আপনি একটা কথা বলি। বল। আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে। কথার ভিতরে আবার ডাব ঢুকালি কে? তুই আমার লুবি মনে করতেছস? স্যার আপনি তো ওই যেদিন মেজাজ ভালো আছিল তোর লাগে সেদিন কইছিলাম আরে আজকে মেজাজ একটু কড়া, তারপরে যখন ডাব খাবাতি চাস, গাছের ফল, এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভালো কথা, একটা ডাব খাওয়া, জলদি লই আয়। চলেন। চলেন মানে কই যামু? ডাব গাছের নিচে। ডাব গাছের তলে কেন? স্যার আপনি যেই ডাবটা পছন্দ করেন সেই ডাবটাই খাওয়াবো। এতে তোর বুদ্ধি হয়েছে, মানে আমি যে ডাবটা পছন্দ করব তুই আমার সেটাই পাইরা খাওয়াবি? বাহ, আসলে তুই ব্রিলিয়ান্ট ছাত্র। চল আসেন স্যার আসেন। এই যে আমাদের ডাবটা। হ্যাঁ ওই যে ডাব। হ্যাঁ কোনটা খাবেন? কোনটা খাবো? ওই ডাবটা বড়, খুব ভালো হইব, ওইটা পার। কি বলেন স্যার? আপনি আমাকে এই শিক্ষা দিচ্ছেন? ডাব পাড়ার মধ্যে আবার শিক্ষা নিয়ে টানাটানি করিস কেন? না মানে আমি গাছের উপর উঠবো আর আপনি আমার পায়ের নিচে থাকবেন, এটা গুণ হয় না স্যার? স্যার আপনি উঠেন, আমি আপনার পায়ের নিচে থাকি। বিপদে ফালালি, ধরিস কিন্তু, জীবনে কোনোদিন ডাব গাছে উঠি না রে। ও মা গো, ও বাবা রে, ওরে বাবা রে, আর খারাপ না রে, ওরে বাবা রে। হ্যাঁ কেন উঠতাম? ওরা যে কষ্ট রে, ডাব খানের আস মিড়ি গেছে, এক কাজ কর, দা লই আয়। আসিস না, টিচারেও কষ্ট দেস। ও হ্যাঁ, দা লই আয়। আল কি কষ্ট। হ্যাঁ স্যার দা। এইভাবে নামা, ল ডাবটা কাইটা দে। স্যার আপনি কি আমার সন্ত্রাসী বানাতে চান? তার মানে? আপনার সামনে যদি আমি দা নিয়ে এভাবে কোপাকুপি করি, এটা তো চরম বেয়াদবি। তার মানে? আপনি তো বলেছিলেন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নিষেধ। এ কথা কইছিলাম নি? জি স্যার। স্যার আপনি অনেক কষ্ট করেছেন, এবার ডাবটা একটু কেটে খান। ও তো দাদে। এরম বেয়াদব ছাত্র পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ। এত আরে ফার্ম দি ডাব খাবাইবে কথা কই বাড়ি টানলো, গাছে উঠাইলো, ডাব হারাইলো। একটু ফানি হাদিস আছে কি কয়? কিরে পানি টানি একটু খাবি? স্যার আপনি মুরব্বী, আমার বাপের সমান, গুরুজন। আপনি বলছেন পানিটা যদি না খাই তাহলে তো বলবেন ছেলেটা কত বেয়াদব। দেন স্যার, আমি খাই। হ্যাঁ